ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব রাস পূর্ণিমা স্পেশাল কাঁচকলার পোক্তাগাড়ি। চলুন আরম্ভ করে দিই। পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন, স্কিপ করবেন না কিন্তু, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে। কাঁচা কলার পোক্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার এগুলিকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমি কাঁচা কলাগুলিকে মাঝখান দিয়ে দু টুকরা করে কেটে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন, এবং সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। কাঁচা কলার খোসাগুলি কিন্তু ফেলা যায় না, এগুলি দিয়ে আমি আরেকদিন আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, আমি কাঁচা কলাগুলিকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে সবগুলি কাঁচা কলা গ্রেট করে নেব। এখানে আমি দুটো কাঁচা কলাই গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে রাখা কাঁচা কলাগুলিতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁচা কলার পোক্তা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 4-5 ঘন্টা পরে ডালগুলিকে ভালোভাবে ধুয়ে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবারে এগুলিকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, ডালটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কাঁচা কলার কোপ্তাকারিতে দেওয়ার জন্য আমি কয়েকটা আলমন্ড ভালোভাবে ভিজিয়ে রেখেছি। এবার এগুলি পেস্ট করে নেব। একটু কিশমিশ ও কাঠবাদাম পোস্ত একসাথেই পেস্ট করে নেব। দেখুন, কিশমিশ, আলমন্ড আর পোস্ত পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলি উপকরণ ছোলার ডালের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ মাখা নিয়ে এভাবে হাতে নিয়ে গোল করে পোক্তার আকারে শেপ দিয়ে দেব। একইভাবে আমি দ্বিতীয়টা করে দেখাচ্ছি। সবগুলি আমি এরকমভাবে শেপ দিয়ে তৈরি করে নেব। আমি পোক্তাগুলি ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে একটা 5 টান বসিয়ে দিচ্ছি। 5 টানটা গরম হয়ে গেল। এবার তাতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল, ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার একে একে আমি তৈরি করে রেখেছিলাম যে পোক্তাগুলি, এগুলি ভাজতে দিয়ে দেবো। সবগুলি পোক্তাই ভাজতে দিয়ে দেবো। আমি 5 টানের প্রায় সবগুলি পোক্তাই ভাজতে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি পোক্তাগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দেখুন কি সুন্দর লাল করে ভাজা হচ্ছে। খালি খালি এই পোক্তাগুলি খেতেও খুব ভালো লাগে। দেখুন, সবগুলি পোক্তা আমি উল্টিয়ে দিয়েছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে সুন্দর লাল করে। এবার অপর পিঠটা আমি ভেজে নেব। সবগুলি পোক্তা লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, এবার এগুলি আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলি পোক্তা আমি উঠিয়ে নিয়েছি। কাঁচকলার পোক্তাগাড়ি তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল। এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। কেন কিন্তু সরিষার তেলই দিচ্ছি, সরিষার তেলেই তরকারিটা ভালো হয়। গরম হয়ে গেল, আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আগে হালকা একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেল। এবার আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলি একটু হালকা হাতে ভেজে নেব যাতে ফোড়নের সুগন্ধটা বের হয়ে যায়। সুগন্ধ বের হয়ে গেল। এবার তাতে কিছু জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সেন্ট বের হয়েছে। এবার আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলো একটু সামান্য জল দিয়ে গুলে তারপরে দেবো। আমি দিয়ে দিচ্ছি। আবার এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। আর আঁচটা করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি।
এবার এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। পেস্টটা দেখে কিশমিশ, আলমন্ড আর পোস্ত। এবার তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু পোক্তাগুলিতে একটু নুন দিয়েছি তাই এখানে আর বেশি নুন লাগবে না। এবার এটা আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি তাই একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে রেসিপিটাতে বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু গ্রেভিটা একটু গাঢ় হবে তাই আমি বেশি জল দিচ্ছি না। ফুট আসার জন্য আমি 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। 5 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিতে কি সুন্দর ফুট এসে গেছে, দেখুন কি সুন্দর ফুট এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাঁচকলার পোক্তাগুলি একে একে দিয়ে দিচ্ছি। কাঁচকলার তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, এভাবে নিরামিষ দিনে একবার কাঁচকলার পোক্তা কারি বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। এবারে এগুলিকে আমি মিডিয়াম আঁচে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। নিরামিষ দিনে এভাবে একবার পোক্তা কারি বানিয়ে গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারেন, খুবই ভালো লাগবে। খেয়ে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। গ্রেভিটা আর একটু ফুটিয়ে নিলে আমাদের কাঁচকলার পোক্তা কারি তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসেছে। তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ঘি না হলে ভালো লাগবে না। দেখুন আমাদের পোক্তার গ্রেভিটা একদম গাঢ় হয়ে এসেছে। এবার তাতে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়ে একটা ঢাকা দিয়ে দেবো। আমার মা বলতেন গরম মশলা ঢাকা না দিলে নাকি সেন্টটা ভালোভাবে ঢুকবে না। কাঁচকলার পোক্তা কারিটা একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম নতুন নতুন রান্না দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন রান্নার হাট।